বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের বেড়িবাঁধে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ৪ কিলোমিটার দীর্ঘ বাঁধের প্রায় ২ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত। যেকোনো সময় স্বাভাবিক জোয়ারেই সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বাঁধ ভেঙে গেলে ঝুঁকির মুখে পড়বে ভেতরের প্রায় ২০,০০০ পরিবার। দেখেন ছাগল গরু গুড়া গাড়া হাঁস মুরগা ব্যাগ চলে গেছে। দৈতারি ঘর আমার ইন্টার এখন কাপড় আছে, এ কাপড়ে আমি বার হয়েছি। আমি মরে যাইতাম ঘরের ভিতরে। মরে যাইলে আমার ছেলে মেয়ে, দুটি ছেলে একটি মেয়ে, ও গাছ ওলা দুটি শুষের এগুলা টানি বার করে যেত। ওই ঘরে ঘুম লাগাইছি, মরে যেত। একজনের ঘরে যায় না, রাতখান কাটাইছি। বেনে সকাল হাই কোথায় গেছে ঘর দুয়ার ব্যাগ লয়ে গেছে। ঘন্টন এখানে আছে মুছে চাল। আমার তো এখন মতন কোনো সম্ভাবনা নাই। কালকে কালকে দুর্বেতন উয়াস, কালকে দুর্বেতন রাতকে তুন উয়াস এক মুঠ পড়াই কিনে ব্যাগ লয়ে গেছে। গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ থেকে ৪ ফুট উচ্চতার অস্বাভাবিক জোয়ারে ফসলি জমি, মাছের ঘের ও বসত ঘরে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে তালুকদার, বাদশা মিয়া হাজি, হামিদুল্লাহ সহ একাধিক গ্রাম। বেড়িবাঁধ হয়েছে, বেড়িবাঁধের জোয়ারের কবলে নদী দ্রুত ভাঙার কারণে জোয়ার অর্ধেক ধরেন বেশার্ধক নদী ভাঙিয়ে গেছে এই বেড়ি। এখন যদি এটা দ্রুত সংস্কার করা না হয়, তাহলে ভিতরে হাজার হাজার ফ্যামিলি আছে, সবাই জোয়ারের পানি, বাড়ি ঘর, পশু, গরু গোট যা আছে সবকিছু মনে করেন এই পানির কারণে, নদীর জোয়ারের পানির কারণে সবকিছু নষ্ট হয়ে যাবে। বিগত 2 দিনের আমরা জোয়ারে আমাদের রাস্তার বেড়িবাঁধ আমরা সিঁড়ি আমরা সামান্য লেগে আছে। আজকে অথবা আগামী দিনের ভিতরে আমরা সিঁড়ি আমাদের পানি প্রবলিত হতে পারে যে আমরা 3 নম্বর ওয়ার্ড থেকে নঞ্চিরাঘাট পর্যন্ত। এই 2 দিনের আপনার বন্যা জোয়ারে আপনার এই যে বাংলা বাজারের থেকে আফাদিয়া পর্যন্ত এখানে বেড়ি টোটাল নাই। এই বেড়িটা আপনার আজকে সামান্য একাত বেড়ি আছে। আপনার যদি আজকে এই কিছুক্ষণ পরে ফুরা জোয়ার আসবে, তাহলে ফুরাটা ভেঙে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই ফুরা 3 ওয়ার্ড এখান থেকে বাসি একদম সরকিন পর্যন্ত চলে যাবে এখানে মারালা ওখানে। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমের আগে দ্রুত বাঁধটি মেরামত না হলে চরেশ্বর ইউনিয়নের অনেকটা অংশ সাগরে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া জোয়ারের পানিতে সুখচর, তমারুদ্দি, সোনাদিয়া ও নিঝুম দ্বীপ সহ নিচু এলাকার বহু কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা করা হচ্ছে এবং সহায়তার কার্যক্রম শুরু হয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে আমাদের হাতিয়া উপজেলার যে সকল এলাকা বেশি আক্রান্ত হয়েছে সেগুলো হলো চরেশ্বর ইউনিয়নের 1, 2, 3, 4 নং ওয়ার্ড এবং নলচিরা ঘাট এবং তার পূর্বাংশ যেই উত্তর পূর্বাংশ যে অবস্থিত যেই অংশ এলাকাটা এবং সুখচরের উত্তর পূর্বাংশ এলাকা, তমরুদ্দি, সোনাদিয়ার কিছু ওয়ার্ড এবং নিঝুম দ্বীপের পুরোটাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি। এর মাঝে হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা 800 থেকে 900 পরিবারকে আমরা সিলেক্ট করেছি। তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে এবং তাদের এই পরিবারগুলোতে আমাদের সরকারের যে ত্রাণ সহায়তা আছে, শুকনো খাবার সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গতকাল আমরা ইতোমধ্যেই 2 শতাধিক পরিবারকে এটা বিতরণ করেছি। আজকে আবার আমাদের প্রায় 300-র মতো পরিবারকে বিতরণ করা হবে। সরকারের কাছ থেকে ওইখানে আমরা আরও আলাদাভাবে 500 শুকনো খাবারের বস্তা পাচ্ছি, যেগুলো আমরা সরাসরি নিঝুম দ্বীপে ওই প্রস্তুতকৃত তালিকার মাধ্যমে পৌঁছে দিব। দুস্থ পরিবার আছে, তাদের মাঝেও আমাদের সরকার থেকে পাওয়া আরও 50 মেট্রিক টন জিআর চাল আছে। আমরা ইনশাআল্লাহ সেগুলো মানুষের মাঝে এই লিস্টের মাধ্যমেই পৌঁছে দিব। আর জ্যোতি, দৃষ্টি 24।